বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এমন কেউ কি আছে যে চায়ের আড্ডা পছন্দ করে না বিকালে? না, আমি তো মনে হয় না আমি কাউকে দেখি না যে কেউ পছন্দ করে না। আর যদি হয় সাথে চিড়ার বিস্কিট, তাহলে তো কোনো কথাই নেই। একবার শুধু চায়ের আড্ডায় এই বিস্কিটটা বানিয়ে খাওয়ায় দেখেন, একদম আপনার প্রেমে পড়ে যাবে, আপনার এই বিস্কিটের প্রেমে পড়ে যাবে, ফিদা হয়ে যাবে। যাই হোক, এখানে আমি 1 পোয়া চিড়া ভালো করে ঝেড়ে বসিয়ে করে নিয়েছি, আর হাফ বাটি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখানে হয়েছে লাল চিনিটা দিয়ে দিচ্ছি 1 চামচে 2 চামচ। চিনি যে যেমন খেতে চান ওইভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হাফ চামচ লবণ দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার। এটা দিয়ে দেওয়ার কারণে একটাই হয়েছে যে এটা মুচমুচে হবে। এটাও দিয়ে দেবো আমি 1 চামচে 2 চামচ, বেশি দিব না। তারপরে দিয়ে দেবো একটা ডিম। আমি যেহেতু 1 পোয়া চিড়া নিয়েছি তাই একটা ডিম ইউজ করেছি। আপনারা চিড়া বেশি নিলে ডিমটাও বেশি ইউজ করবেন। এটা হাত দিয়ে এখন ভালো করে সুন্দর করে আমি মাখিয়ে নেব, একদম চেপে চেপে মাখাবো। এখানে কিন্তু আমি আগে থেকে কোনো পানি অ্যাড করব না। অবশ্যই কিন্তু আজকে সবাই কমেন্ট করবেন আমার এই চিড়ার এই মজাদার বিস্কিটটা কেমন হয়েছে। আর প্লিজ যারা ফেসবুকে দেখছেন তারা একটা ফলো দিবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা পাশে থাকার বেল বাটনটা বাজিয়ে দিয়ে যাবেন। যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে আবারও ভালো করে আমি চেপে 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 মাখিয়ে নিচ্ছি। দেখেন একটু শক্ত এখনও রয়ে গেছে, তাই একটু করে পানি অ্যাড করব, বেশি অ্যাড করা যাবে না। তাহলে ডোটা নরম হলে কিন্তু এটা কখনোই বানাতে পারবেন না, ভালোও হবে না। আমি একটু একটু করে পানি দিয়ে একদম চেপে চেপে চেষ্টা করতেছি হাত দিয়ে যত এটাকে নরম করা যায়। যেহেতু হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে একটু করে পানি দিচ্ছি। আমি কিন্তু বুঝে শুনে দিচ্ছি, একদম একদম ঘপত করে যে কথায় আছে না যে ঢেলে দিয়ে দিলাম, না সেরকম না। যাই হোক, এখন কিন্তু ডোটা নরম হয়ে গেছে। আমি ডোগুলো 2টা ভাগ করে নিয়েছি, নিয়ে এখন এটা রুটি বেলার পিঁড়ার মধ্যে আমি রেখে এটাকে চেপে এটাকে ব্লানি দিয়ে একদম রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। এই যে এটা কিন্তু আশেপাশে ফাটবে, এটা স্বাভাবিক। এটা কেটে রেখে দিব। এটা কিন্তু আবারও রুটির মতো করে বেলে তারপরে কিন্তু নিয়ে নেব। এটা কিন্তু একদম ফেলে দিব না। তাই এর জন্যই আশেপাশে কী হলো সেটা দেখার দরকার নেই, যেহেতু আমি মাঝখানেরটাই নেব। এরপর লম্বা লম্বা করে শেপ দিয়ে আমি কেটে নেব, সুন্দর করে কেটে নেব। কারণ বেশি তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, ধীরে সুস্থে কাজ করলেই ভালো হয়। আমি এখন এটাকে এভাবে লম্বা করে কেটে এখন বিস্কিটের মতো করে আবার এর মধ্যে 3টা করে টুকরো করে নিচ্ছি। দেখেন, এইভাবে সবগুলো আমি করে নেব। অতি সহজেই কিন্তু বানিয়ে ফেললাম। যাই হোক, আগে থেকে আমি চুলার মধ্যে লো হিটে বসিয়ে রেখেছিলাম তেলগুলো বেশ গরম হয়েছে। এখন ওর মধ্যে এক এক করে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনারা আমাকে সাপোর্ট করেন বলেই আমি কিন্তু এত দূর আসতে পেরেছি। যতটুকু আসছি আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা যদি আমার সাপোর্ট করেন, আরও কিন্তু নতুন নতুন জিনিস বানাতে খুবই ইচ্ছে করে। যদি সাপোর্ট না করেন সেক্ষেত্রে কিন্তু হয় না, যে আমাকে তো কেউ সাপোর্টই করতে চাচ্ছে না। একটা লাইক করেন, একটা কমেন্ট করে না। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। আর সবসময় পাশে থাকবেন, দোয়া করি সবাই আমার পাশে থাকবেন। যাই হোক, আমি বিস্কিটগুলো এক সাইড একটু হয়ে গেছে, সেটা আমি উল্টিয়ে দিচ্ছি। একদম এক সাইডে পুড়ে ফেলা যাবে না, উল্টিয়ে পাল্টে এটাকে ভেজে নিতে হবে যাতে ভিতর পর্যন্ত হয়ে যায়। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর কিন্তু মুচমুচেও হয়ে গেছে। এখন তুলে পরিবেশন করে নিচ্ছি। এই দেখেন আমার মজাদার একটা চিড়ার বিস্কিট। এর সাথে তো চা হয়েই যাবে। আমাদের বিকালের চায়ের আড্ডার সাথে আজ এই মজাদার খাবারটা জমিয়ে খেয়েছি আমরা। একদম দেখেন কত সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু আরেকটু ঠান্ডা হলে আরও মুসমুসে হবে, আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। যাই হোক, ওইখানে রেখেছিলাম যাতে তেলটা টিস্যুটা টেনে নেয়। এখন ওইখানে বাটিতে আমি একটা নামিয়ে নিলাম একটা প্লেটে।